সাথে পাক নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। তো সকালবেলা স্নান টান করে নিয়েছি, জল এসেছিলো, জল টল ভরে একদম স্নান করে নিয়েছি। আর কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, আজকে এখনও বৃষ্টি হয়নি, মানে মেঘলা ওয়েদার হয়ে আছে। আর আজকে তো আমাদের গোপাল সোনার জন্মদিন উপলক্ষে সব কিছু আয়োজন করব, যতটুকু সম্ভব করব। আর এখন হচ্ছে আগে পুরো ঠাকুর ঘরটারে ভালো করে পরিষ্কার করে, তারপরে হচ্ছে ঠাকুরগুলোকে আরও ভালো করে পরিষ্কার করে ফুল তুলে নেব। আর আমার স্নান হয়ে গেছে, মা আর এখনও স্নান করেনি, মাও স্নান করে নেবে, করে নিয়ে এখনও হচ্ছে করবে, তালের বড়া আরে করতে হবে, এদিকের কাজ আছে অনেক কিছুই। তো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, সকালবেলায় স্নান টান করে একদম সোনাকেও স্নান করিয়ে দিয়েছি। এবার হচ্ছে গোপু সোনার দিকে স্নান করাবো আজকে। তো সকালবেলায় স্নান টান করিয়ে একদম রেডি করিয়ে দেবো, দিয়ে হচ্ছে একটু কিছু সকালবেলা খেতে দিয়ে দেব। আর এই যে সোনাও আমার এদিকে গোপু সোনাকে স্নান করাবে বলে বসে আছে। যখনই স্নান করে তখনই ও হচ্ছে প্রত্যেক দিনই আসবে, এসে বলবো মাম্মি আমি স্নান করবো, আমি গোপাল দাদাকে আদর করব। আবার এই যে দেখুন মাকে এখন গোপাল দাদাকে বলছে প্রণাম করো অনু। আর জানেন তো, ছোট্ট থেকে না আমার সোনা মাকে হচ্ছে অনু বলেই ডাকে, ঠামি খুব কমই বলে। তো গপুকে এবার স্নান টান করিয়ে ড্রেস আরে পরিয়ে দিয়ে কিছু খেতে দিয়ে দেব। আর সোনারও তো স্নান হয়ে গেছে। আর এখন হচ্ছে অন্য একটা নতুন ড্রেস আছে, সেটা পরাবো। আবার একটু পরে একটা নতুন এইবারে কিনে নিয়ে এসেছি, সেইটাই হচ্ছে পরিয়ে দেব। তো এখন এটা আপাতত পরিয়ে দিই, তারপরে অন্য একটা নতুন যেটা এনেছি সেটা পরিয়ে দেব। তো এই দেখুন, এই যে গোপু সোনাকে একদম রেডি করে দিয়েছি, মালা গেঁথেছি, মালা গেঁথে একদম এই যে হচ্ছে নতুন মুটুক নতুন জামা পরিয়ে দিয়েছি সব কিছুই। তো বন্ধুরা, এখন মা হচ্ছে চাল কড়াই ভাজা করছে, আর চাল ভাজা আর মটর ছোলা ভাজা হচ্ছে। এখন আমি হচ্ছে তালটা ছড়বো আগে, ছড়ার পরে বড়া ভাজা করবে মা। আর এদিকে এই যে চাল ভাজাটা হয়ে গেছে, আর এখানে এই যে ছোলা আর মটর ভাজা করছে। এই মটর আর ছোলা তো দিতে হয়, ওই জন্য এইটা করছে। আটকড়াই ভাজা হয়ে গেছে, আটকড়াই ভাজা হয়ে আছে, আর এইটা হচ্ছে ভাজা হয়েছিল নি, ওই জন্য এটা এখন করছে। চালগুলো ভালো হয়েছে। এইখানটা দেখে এটা হয়ে গেলে তারপরে হচ্ছে তালটা ছড়ে নেব আগে, তারপরে মা পোড়াটা ভাজবে। চালাতে হবে, হ্যাঁ চালাটা নিতে হবে। দেখো বন্ধুরা, মামি তাল করছে, চাল ছড়ছে। দেখো কি হবে? বড়া ভাজা। গোপালের একটা জন্মদিন, গোপাল দাদার জন্য। হ্যাঁ গোপাল দাদার জন্মদিন আছে এতে, ওর জন্য অনেক ভাত দিবে, অনেক কিছু দিবে মাম্মা। এই যে এদিকে অনেক আছে তাল, একটা দুটো তিনটে চারটে অনেকগুলো আমাদের গাছের তাল। হ্যাঁ এটা গাছের তাল, আমাদের গাছের তাল। ধপাস ধপাস সব পড়ে যাচ্ছে, ধপাস ধপাস করে সব আমার গাছের তাল। দেখো মামি কুচাচ্ছে, এখনো কুচানো হয়নি, বললো কুচাবে একটু পরে। তাল ছড়ছে, হ্যাঁ ওটাই বলছি, ছড়ছে। হ্যাঁ গাছের তালটা হ্যাঁ মিষ্টি একদম। বাবারে মামি, এতে ডাব আছে,
হ্যাঁ হয়ে গেল। হ্যাঁ দেখো বন্ধুরা, ধরো বন্ধুরা হয়ে গেছে মাম্মির এটা। দেখো বন্ধুরা কেমন ছোড়া হয়ে গেল, চাল ছোড়া হয়ে গেল, সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে। এবার আর একটা ছাল হচ্ছে ব্যাস। বন্ধুরা কপাল লাগাতে শাড়ি দিয়েছে, নতুন জামা পরে দিয়েছে। দেখো এইটা অনেক কিছু পরে আছে, ফুল ফুল এসব গাঁথতে হবে ছুঁচ দিয়ে। ছুঁচ পাইনি, ওর জন্যে দেখি ছুঁচটা পেলে গাঁথবো। ওইদিকে তো আপনারা দেখলেন আমার সোনা হচ্ছে কি সুন্দর করে বলছে আমি কি করছি না করছি। তো ওইদিকে আমার তাল ছড়াটা আরে হয়ে গেছে। এখন করব হচ্ছে গোপু সোনাদের জন্য ভোগ। তো এখন গোপু সোনাদের জন্য ভাতটা বসিয়ে দিচ্ছি, আর ওদিকে ডালও বসিয়েছি। মা সেখানে উনানে করছে হচ্ছে আলু ভাজা, পটল ভাজা এসবগুলো করছে, আর এখানে আমি পায়েসটা বানাবো। তো চলুন এখন ঝটপট করে এগুলো আগে করে নিই, করে নিয়ে তারপরে গোপু সোনার দিকে ভোগ দেবো। আর এদিকে দেখুন গোবিন্দভোগ চালের হচ্ছে পায়েস বানাবো। তো পায়েসটা এখন বসানোর জন্য আমি চালটাকে আগে একটু ঘিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি, দিয়ে দুধ আর আমুল দুধ দিয়ে বানাবো। 2 রকম দুধ দিয়েই বানাবো পায়েসটা। তো এদিকে দেখুন বন্ধুরা পায়েসটা আমার রেডি হয়ে এসেছে, ফুটে গেছে ভালো মতন। এর মধ্যে এবার চিনি দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে একটু ফুটিয়ে লাবিয়ে নেব, দিলেই রেডি হয়ে যাবে আমার পায়েসটাও। তো এক এক করে ধীরে ধীরে সমস্ত কিছুই করে নিচ্ছি। তো পায়েসটা হয়ে গেল। এবার করব হচ্ছে আমি ছোলার ডাল। ছোলার ডালটা বলতে ছোলার ডাল সেদ্ধ হবে না, ছোলার ডাল দিয়ে এটা হচ্ছে মিষ্টি বানানো হবে। মা মিষ্টি বানাবে, যেটা হচ্ছে ছোলার ডাল আর দুধ দিয়ে, আমুল দুধ দিয়ে একটা ছাপা মিষ্টি হয় যেটা। তো এটাকে এখন ঘি দিয়ে আমি নেড়ে এটাকে এখন সেদ্ধ হতে বসিয়ে দেবো। এটা ভিজিয়ে রাখা ছিল আগে থেকেই, কালকে থেকে। তো এটাকে এখন জল দিয়ে, অল্প মতন জল দিয়ে সেদ্ধ হতে দেব। দিয়ে তারপর এটা মা শিলেতে বাটবে মা, তারপরে এটাকে আবার মানে দুধ দিয়ে বানাবে মিষ্টিটা। তো গোপালের জন্য এই যে ভোগ রেডি হয়ে গেছে। ভাত, পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা আর বাঁধাকপির তরকারি করেছি, ডাল, পায়েস আর চাটনি, আর সাথে আছে লেবু। এই দেখুন বন্ধুরা আমার হচ্ছে ভোগ রেডি হয়ে গেছে। আর গোপু সোনার দিকে আমি নিচে বসিয়ে দিয়েছি আসনে, আর এদিকে এই যে গুলু আমার সোনা এখানে হচ্ছে তার গোপাল দাদার দিকে ভোগ দিচ্ছে। ওকে বলে বলে দিতে ও আস্তে আস্তে দিচ্ছে। আগের বৎসরও সোনাই দিয়েছে, এই বৎসরও গোপু সোনার দিকে তার ভাই দিচ্ছে দাদার দিকে খেতে। তো দেখুন এই যে খুব সুন্দর করেও খেতে দিয়ে দিচ্ছে। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমরা কোপাট লাগিয়ে বাইরে চলে যাব। দিয়ে হচ্ছে এটা খাওয়া দাওয়া হয়ে গেলে গোপু সোনার দিকে আবার সিংহাসনে তুলে দেব। খাই দাও আস্তে করে, আর দাদা খাও, আমি দেখিনি, আমি খাই দিচ্ছি। বসো বসো, হ্যাঁ ব্যাস হয়েছে, এদিকে আস, খাও দাদা। ওই সেই দাদাকে খাই দাও, এরকম করে ধরো, ধরে এরকম করে দাও। দাঁড়াও খাই দি, আস্তে লেগে যাবে দাদাকে, খাইছ পড়ে যাবে গায়ে দাদা। আস্তে করে, আস্তে আস্তে, দাদার লেগে যাবে। আমি মুছে দিচ্ছি, আমি মুছে দিচ্ছি না, ছাড়ো। এবার দাদাকে তুলে দেবো। দাদা আমার
খাওয়া হয়ে গেছে তোমার, এই রজনীগুলো টাক টাক করে খেয়ে নাও, তারপরে তোমাকে তুলে দেবো, ঠিক আছে? চলো। তো ওইদিকে তো গোপু সোনাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি আর সোনা মালা করব, আর হচ্ছে মা এদিকে লুচি বানাবে বলে ময়দা মাখছে। আর মালা বলতে দুটো মালা করে নিয়েছি আগে গোপু সোনাদের জন্য, আর এখন হচ্ছে একটু অন্য ঠাকুর যা আছে সেই ঠাকুরের দিকে মালা দেব বলে লম্বা করে একটু মালা করছি। তো তো চলুন এখন মালাগুলো আগে করে নিই ঝটপট করে, আর অনেক বেলা হয়ে গেছে, এখন বেজে গেছে 3টে। তো 3টের সময় আজকে তো আমরা সারাদিন এখনও কিছুই খাওয়া দাওয়া হয়নি। এই যে ময়দা দিয়েছি, ময়দা দিলাম, ময়দা দেওয়ার পরে এই যে সুজির সাথে আমি পায়ের করবো 4 গুঁড়ি দিয়ে। এটা সুজি আর ময়দার হবে, তাই তো? 4 গুঁড়ি দিয়ে করা হয়। 4 গুঁড়ির সময় হলো না, তো গরুর অসুখ করে যাতে আর পারলাম না, দিয়ে এইটাকে মাখিয়ে নিলাম। নুন দেওয়া হয়েছে, লবণ দিয়েছো? হ্যাঁ লবণ দেওয়া হয়েছে, লবণ দিয়ে মাখিয়ে নিয়ে তালটাকে একটু এখানে তালটা ছড়ে রেখেছিলাম আমি, এই যে তালটা ছড়ে রেখেছিলাম, এবার তাল দিয়ে মা মাখাবে। আর এখন আমরা এই যে মালা করছি, এই যে আমার যে গোপাল, ছোট্ট গোপাল একটা মালা করছে, এই যে গোপাল দাদার জন্য, তাই তো? হ্যাঁ কি গো, আর বৃষ্টি এসে গেছে। মা এখন এবার তাল দিচ্ছে, তাল যেটা ছড়ে রাখেছিলাম টাটকা তাল বলে এটা আর উঠতে হলো না, মানে মিষ্টি নয়, মিষ্টি, হ্যাঁ মিষ্টি আছে একটু কম। এই যে এখন এটাকে ভালো করে মা মাখবে, তাই তো মা? হ্যাঁ এটা মাখিয়ে নেবো, মাখিয়ে খানিকক্ষণ রাখবো। সুজিটা তো চাপ না, সুজিটা ফুলবে, তাই তো? হ্যাঁ এর সাথে আবার একটু কালা জিরে ছিল না। তো এদিকে দেখুন এই যে তালের যে বড়া ভাজা হবে সেটা মাখানো হয়ে গেছে, সবাই দিকে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছে মা, আর এক এক করে এবার বড়াগুলো তেলের মধ্যে ছাড়তে আরম্ভ করেছে। তো অনেকগুলোই তো বড়া ভাজা হবে, তো ওই জন্য তাড়াতাড়ি মা বসিয়ে দিয়েছে, না হলে দাদা পুজো করতে চলে আসবে, পুজোই তো এগুলো লাগবে। তো তালের বড়া এই যে কিছুটা হয়েও গেছে মায়ের, যে তালের বড়াগুলো হয়ে গেছে সব, অনেকগুলো হয়েছে তালের বড়া। ওয়াও, 1.5 কেজি ময়দা, 1 কেজি ময়দা 500 ও 1 কেজি ময়দা আর 500 সুজির এই এতগুলো বড়া ভাজা হয়েছে। তো এগুলো এখন রেখে দেব, দিয়ে গোপালকে দেওয়া হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখন আগে পুজো হোক, পুজো হবে সন্ধ্যাবেলায়। তো ওইদিকে মা তালের বড়াগুলো ভাজা করছে, আর আমি ততক্ষণে এইদিকে জোগাড় যন্ত্রগুলো করছি। এই যে চাল ভাজা আর মানে কড়াই ছলা এগুলো সব ভেজেছিল, সেগুলো হচ্ছে এখন একটা থালের মধ্যে রেখে দিচ্ছি, আর এটা হচ্ছে 8 কড়াই ভাজা। তো এটা এখন দিয়ে দেবো সাজিয়ে। আর সোনাই যে এক্ষুনি আঙুর দেখাচ্ছিল, এগুলো কি বড় বড় লাল লাল আঙুর, বেশ ভালোই দেখতে, ভালো। যে ফল কাটছে, ওইটা আমি আঙুর রেখে দিয়েছি পাপাতে দেখানোর জন্য। পাপা এক্ষুনি হ্যাঁ ফল কেটে নুক, পাপা এক্ষুনি ফোন করছিল, ওর জন্য ভিডিও করতে মনে নেই আমার। এই মামা ভিডিও কল করছিল, আবার একটু এমনি ফোন করছিল, ফোন করে আবার ভিডিও কল করে পাপা কি করছিল, কেটে গেছিল, আবার দুইটি যাবে, দুইটি আছে পাপার, ওর জন্য যাবে। শসা কেটে নিয়েছি, এখন আপেল কাটছি, তারপর এই আঙুরটা দেখুন কি বড় বড়, কি একটা আঙুর খাই, আগে নমই দি পাপা, তারপরে একটা এই যে আপেলটা কাটা হয়ে গেলে, ফলটা কাটা হয়ে গেলে, এদিকে তো সব জোগাড় আমার হয়েই এসেছে, খালি ফলটা কাটা হলেই হয়ে যাবে। তো মা এটা ছোলার ডালের সন্দেশ বানিয়েছে, এই যে পুরো পাক হয়ে গেছে, মা এই যে ঘুষে ঘুষে সাদা করে ফেলেছে একবারে। এই যে আমার সোনা করবে, আগে একটুনি জল নে, হ্যাঁ তারপরে করতে হয়। নালে আর এই যে আবার মা কটা বানিয়েছে, এগুলোকে ছাপা সন্দেশ বলে।
তাই তো মা? হ্যাঁ, এটা ছোলার ডালের সন্দেশ। ছোলার ডালের ছাপা সন্দেশ। হ্যাঁ। ছোলার ডালে না। ছোলার ডালের ছাপা সন্দেশ। হ্যাঁ, তো চলুন এখন এগুলো করে নিয়ে আগে, নাহলে পুজো করতে চলে আসবে। আমাকে দেখা হতো আচ্ছা, এই যে আমার সোনা করতেছে। একটু খেতে গেলে হ্যাঁ, দিয়ে করো করো করো। তুলে একটু জ্বলে যাবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে সোনা, খুব সুন্দর হয়েছে। রেখা, ওই তো খুব সুন্দর হয়েছে, যা পেরেছো এই হাতেই খুব ভালো হয়েছে। আর গুলুরটা, ওরে বাবা। তো দেখুন বন্ধুরা, দাদা পুজো করতে চলে এসেছে। এখন বেজে গেছে 6:30। বাবা ওই যে এখন বসে আছে এখানে, বাবাও চলে এসেছে। বাবা আজকে সারাদিন বাড়িতে ছিল না, একটা জায়গায় গিয়েছিল কাজের জন্য। তো এখন এই যে পুজো হচ্ছে আরম্ভ, আর সোনাও এখানে এই যে বসে আছে পুজো দেখছে। আর আজকে সারাদিন না গোপু সোনার জন্য তো আমরা মা আর আমি মিলে অনেক কিছুই আয়োজন করলাম। ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছুই হয়ে গেছে সুন্দরভাবে গুছিয়ে এখন গোপু সোনার দিকে দিয়েছি, দাদা পুজো করছে। তো বন্ধুরা এখন বেজে গেছে 9:30। তো পুজো হয়ে গেছে, পুজোটা অনেক আগেই হয়ে গেছে। তো কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিলো আজকে। তো এই যে দেখুন গোপু সোনার দিকে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখুন গোপু সোনার দিকে কি সুন্দর লাগছে। আর এই যে এটা হচ্ছে তালের বড়া, আর এখানে লুচি, পটল ভাজা, আলু ভাজা আছে। এখানে হচ্ছে খই আর নাড়ু, আর এটা হচ্ছে ছোলার ডালের মিষ্টি মা বানিয়েছে, এটা লাস্টে বানানো হলো। আর যে নাড়ু, এটা চাল কড়াই ভাজা, আর এটা হচ্ছে আট কড়াই আছে এদিকে একটা, আর এই যে ফল। তো এইগুলো এখন এখানেই থাকবে, এখান থেকে এখন আর সরাবো না। তো বন্ধুরা আজকে আর এখানে থেকে কিছুই এগুলো বার করা হবে না, এই প্রসাদগুলো সব আজকে এখানেই থাকবে। কালকে সব বার করা হবে, সকালবেলা ভাঙা হবে। আর আজকে তো অনেক রাতও হয়ে গেছে, এখন 9:30 বেজে গেছে। সোনাও ঘুমিয়ে পড়েছে। আর সারাদিন যা মানে জোগাড় যন্ত্র করতে এতই সারাদিন ব্যস্ত ছিলাম, প্রচুর কষ্ট হয়েছে। তো এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। আর তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন একটা সকালে। তো আজকের মতন গুড নাইট।